অবৈধভাবে বালি পাচারের অভিযোগ তুলে মহকুমার শাসকের দ্বারস্থ বিধায়ক বিমান ঘোষ। পরশুরা বিধানসভার অন্তর্গত পরশুরা বিধানসভার দিগরুইঘাট এলাকায় শাসক দলের নেতাদের মদতে কিছু অসাধু বালি ব্যবসায়ী মুন্ডেশ্বরী নদী থেকে বালি তুলে গ্রামের রাস্তার ক্ষতি করছে। সেই ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যান পরশুরার বিধায়ক বিমান ঘোষ। এছাড়াও এলাকার সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগের কথা শোনেন। অবৈধ বালি পাচার রুখতে আরামবাগ মহকুমার শাসক ও ইরিগেশন দপ্তরের দ্বারস্থ হন। এদিন পরশুরা বিধানসভার অন্তর্গত দিগরুইঘাট ও হরিণখোলা এলাকায় অবৈধভাবে বালি পাচারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। এ বিষয়ে বিধায়ক বিমান জানান, এই সমস্ত এলাকায় শাসক দলের মদতে বালি পাচার চলছে, যার কারণে সাধারণ মানুষের চলতি রাস্তা নষ্ট হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগের কথা শুনেই মহকুমা শাসকের দ্বারস্থ হন। এ বিষয়ে বিস্তারিত আরও কি জানা যাচ্ছে সেই চিত্রই জানাবো আপনাদের। তো কয়েকদিন ধরে আমার পরশুরা বিধানসভার দুটো জায়গা, একটা হচ্ছে দিগরুইঘাট, একটা হচ্ছে হরিণখোলা, দুই জায়গাতে আমার কাছে যেটুকু লেটার পেয়েছি এডিএম ওখান থেকে এডিএম এলআরও ওখান থেকে একটা অর্ডার দিয়েছে, বালি গভর্নমেন্টভাবে উঠছে এবং সেটা নাকি হাই রোডে যাচ্ছে, হাই রোড করার কাজে। কিন্তু আমি আপনাদের পার্টিকুলার তথ্য দিয়ে বলতে পারি সবটা হাই রোডে যাচ্ছে না, হাই রোডে অল্প কয়েকাংশ লোককে দেখানো হচ্ছে, ভিতর থেকে চুরি হচ্ছে। এক দ্বিতীয় হচ্ছে যেই দাগে বালি কাটার পারমিশন সেই দাগ ছেড়ে বাইরের দাগে চলে যাচ্ছে, সেখানে বালি কাটা হচ্ছে। আর মূলত যেটা মেন অভিযোগ, বিশেষ করে দিগরুইঘাটের যে খাদানটা, সেখানে এডিএম এলআরও কীভাবে ওইটার পারমিশন দিতে পারে? বাঁধের যে রাস্তা, এটা সদ্য বন্যা গেছে, বাঁধের সেই সদ্য রাস্তা যেখান দিয়ে একটা গ্রামের পুরো দুটো তিনটে গ্রামের লোক ওখানে যাতায়াত করে, স্কুলের ছাত্ররা যাতায়াত করে, গ্রামবাসীরা যাতায়াত করে। আমি এখন ওখানে গিয়েছিলাম, সেখানে বাঁধের পরিস্থিতি খারাপ এই বালির গাড়ি আসার জন্য। আমার কাছে দেখুন এখানে গ্রামবাসীদের একটা কমপ্লেন আছে, আমি আপনাদেরকে দিয়েছি। তো সেখানে গ্রামবাসীরা জনমত নির্বিশেষে কমপ্লেন করেছে যে ওই গাছটা প্রচুর খারাপ হচ্ছে। আজ আমি ওখানে গিয়েছিলাম, গিয়ে পরিষ্কার বলে এসেছি বালি দাগের বাইরে উঠছে, সেটা এক। দ্বিতীয় হচ্ছে এই রাস্তা দিয়ে বালি তোলা যাবে না, গ্রামবাসীদের অসুবিধা হচ্ছে, এই রাস্তা ভেঙে যাচ্ছে। সেই বিষয় নিয়ে এখন আমি আমাদের আরামবাগী মহকুমা শাসকের কাছে আমি কমপ্লেন করেছি। এখন আমি যাব এখান থেকে ইরিগেশন ডিপার্টমেন্টে যাব, ইরিগেশনের যে এসডিও আছে কমপ্লেন করে তারপরেও যদি কিছু ব্যবস্থা না হয়, দিগরুইঘাটের ক্ষেত্রে যেটা আমরা করব, ওখানকার মানুষের যে চাহিদা মেটানোর জন্য আমরা রাস্তায় নামবো, যদি কোনোভাবে এটা আরও যদি গাড়ি চলে। হরিণখোলার যে খাদান, যেই খাদানে বালি উঠছে, দেখুন আমার কাছে ছবি আছে, নদীর মাঝ বরাবর বালির রাস্তা করে এখান দিয়ে গাড়ি যাচ্ছে। এটা কোন দেশের নিয়ম? এরকম কোনো নিয়ম আছে? নদীকে বন্ধ করে দিয়ে তার মধ্যে দিয়ে বালি যাবে, এটা পারমিশন কে দিয়েছে? এই বিষয়েও জানাতে এসেছি। আমি এই বিষয় নিয়ে যদি সংশ্লিষ্ট আধিকারিক যারা আছে, আমি আগামী সোমবার হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করব এই হরিণখোলার খাদের বিষয় নিয়ে। তো আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে, সরকার যে বালি খাদানের পারমিশন দিয়েছে, যেইটুকু দিয়েছে করুক সরকারিভাবে, কিন্তু সেখানে যে 2 নম্বরই হচ্ছে এবং যে রাস্তার অবস্থা খারাপ হচ্ছে, এবং আগামী দিনে কয়েকদিন পরশুরও সহ বাকি যে এলাকা আছে আমাদের এখানে জানেন যে একটু বৃষ্টি হলেই বন্যা এসে যায়। তো ওখানকার মানুষদের যে দুর্গতি হবে সেটা আমি এখন থেকে উপলব্ধি করছি। কারণ বন্যার সময় ইরিগেশন কিচ্ছু কাজ করেনি, ইরিগেশন ডিপার্টমেন্ট আরামবাগ কিচ্ছু কাজ করেনি, শুধু বসে আছে আর বড় বড় বুলিয়া উড়ে গেছে। আজকে রাস্তা ভেঙে যাচ্ছে, দায় কে নেবে? তো এই পুরো দায় ওদেরকে নিতে হবে এবং এই রাস্তাতে বালি বন্ধ করতে হবে। বন্ধ না করলে কিন্তু আমার মাঠে নাম। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগের নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয়।
আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক্স সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম এসবিআই এটিএম এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক্স সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম এসবিআই এটিএম এর একদম সন্নিকটে।